না কইছেন কিছু চায় না 200 লোকের খাওয়ান দিতে দিব সে না ছেলের বানাই দিয়ে নি জামাই। যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মনে করে এলেন? আমি অনেক বিপদে পড়ে আইছি। কি বিপদ? বিপদ হলো আপনি আমার কিছু সদাই দিবেন, আচ্ছা হয়তো 30-40 হাজার টাকা সদাই দিবেন। আমি আপনারে আল্লাহ যদি বাঁচায় মাস 2 পরে দিয়ে দেব। 30-40 হাজার দেরি? হ্যাঁ। কি অনুষ্ঠান আছে না? আরে বাবারে, অনুষ্ঠান একটা আছে, মেয়ে একটা আছে, সম্বন্ধ ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। আচ্ছা খুব ভালো, কোন জায়গায়? খুব ভালো জায়গা, সম্বন্ধ ঠিক হয়েছে। আচ্ছা ভালো হইলে তো ভালো ইনশাআল্লাহ। ছেলে সরকারি চাকরি করে। ছেলের বাপেরও কথা একটাই যে আমার ছেলের জন্য কিছু চাই না, আর ছেলেরও একই কথা যে আমার কিছু চাওয়া পাওয়ার নাই, আমার কিছু দেওয়া লাগবে না। এই ছেলের একজন বোন আছে আর ছেলের বনাই আছে। ছেলের বোনের অত পোশাক দিয়ে দেবো, মানে জিয়ারি রে আরই কিছু পোশাকের কথা বলছে যে আমার বোনের কিছু পোশাক দিয়ে দিবেন। আর ওই আমার ব্যয় উনি বলছে যে আমার জামাই রে হয়তো 1 ভরি বা একটু বেশি স্বর্ণ দিয়া একটা চেইন আর একটা আংটি দিয়ে দিন। তা আমি ভাবলাম তো দেখ, ছেলের তো কিছু দেওয়া লাগবে না, আমিও খুশি হয়েছি, ছেলেও কিছু চায় না, ছেলের বাবারও কত হলে আমার ছেলে বিয়ে করামু কিছু লাগবে না। এই জন্য খেয়াল করলাম যে আলহামদুলিল্লাহ সম্বন্ধটা এনি করি করি। আর তারা বলছে যে আমাকে সব 2-1 লোকের আমরা একটা খাওয়ান দিয়ে দিন। তো দেখলাম যে আমারই কিছু দেওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ তত ভালো সম্বন্ধী পাইছি। এই খেয়ালে আমি ইনশাল্লাহ সম্বন্ধটা রাজি হয়েছি। এখন কিছু সদের জন্য আইছি, টাকা পয়সার ব্যাপার তো, তো সেই নিয়ে আংটি তো অনেক টাকা যাবো, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা চলে যাবো। আর ওই টাকাটা যাওয়ার পরে আমি খাওয়াবো কি দিয়া? আমার কাছে আপাতত হাতে কোনো ক্যাশ নেই। ভাবলাম যে সবসময় তো সদাই আপনার কাছে করি, এত টাকা তো বাকি করি না, যদি এখন এই টাকাটা সদাই বাকি দিতেন তাহলে আমারও উপকার হইতো। আচ্ছা আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমার কথা শেষ। আচ্ছা ছেলে কিছু চায় না, যে জামাই লিগা চায়, যে জামাই রে চেন দিতে হইব কিংবা আংটি দিতে হইব, হ্যাঁ, নিজের জন্য, ছেলের জন্য চাই। এরও 200 লোকের খাওয়ান দিতে হইব। হ্যাঁ, খাওয়াইতে হইব তো, সমাজের দৃষ্টিতে তো না খাওয়াই পারুম না। আচ্ছা, ও ছেলে লেগে কিছু জানে, যে জামাই লিগে চায় ওই আর 200 লোকের খাওয়ানো দিতে হইব। হ্যাঁ, 200 লোকের খাওয়ানো দেবো। আচ্ছা মজার কথা জানা কইছেন, কিছু চায় না 200 লোকের খাওয়ান দিতে হইব, যে হ্যাঁ, না ছেলের বানাই দিয়ে নি জামাই। যাক, তো আমার আমি রাজি হয়েছি এই কারণে, ছেলের বাপে বলছে যে আমার ছেলের জন্য কিছু চাই না, আর ছেলে বলছে যে আমি আমার শ্বশুরবাড়ির থেকে কিছু চাই না। রে মাহমুদ কি কমু আপনি রে? অনেক সুন্দর হয়েছে না সম্বন্ধটা? আয় সুন্দর হয়েছে না? যা আপনি রেন, এই যে চেন দিতে কত লাগবে? 3-4 লাখ টাকা। হ্যাঁ, তো লাগবে 3 লাখ 3.5 লাখ টাকা তো লাগবে। এরপরে আবার খাওয়ান দিতে লাগবে 3-4 লাখ। খাওয়ান দিতে মনে করেন 2 লাখ টাকা, তো এমনি যা দিকে আছে। 6-7 লাখ টাকা তো যাবে, একটা বিয়ে বেশি 6-7 লাখ টাকা খরচ হয়। আমার দিকে কিছু জানা এমনি তো 3-4 লাখ টাকা আপনার চলে যেতে আছে। তো যাইবই, মা বিয়ে দিলে যাইবো না? আপনি এটা কি করলেন? এই কথাবার্তা কি করলেন? আমি তো বললাম না। ওই যে জামাই তো কিছু চায় না, আমি তো এখান থেকেই রাজি হয়েছি। জামাই কিছু জানে, এর হলো এত টাকা খরচ, আপনি এত টাকা খরচ করে দিয়ে জামাই দিতে হবে, এর খাওয়ান দিতে হবে, তো আপনি 7-8 লাখ টাকা খরচ দেবো, তাহলে এর পরে আপনি সম্বন্ধ করবেন? আপনি যে এত কিছু দিয়া এই যে দিতেন চান জিয়ারি জামাই করে, এরপরে আপনি যে জিয়ারি জামাই করে দিবেন, জিয়ারি করে দিবেন, খাওয়ান দিবেন, আপনার জামাই তো কইব যে আমি শ্বশুর বাড়িতে একটা সুতো লই না, একটা বাজার বন্দরে যাই আলোচনা করব। সোজা নেই না, ওইটা তো ঘুরিয়া যাও বনারি দিয়া, জিয়ারি দিয়া, না খাওন নিয়া, এটা তো ঠিকই লয়ে যাইতে আছে। আপনি যে কথাটা বলছেন আসলে তো না না না, আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমার মাথার মধ্যে এখন ঢুকছে যে আমার ওখানে তো 5-6 লাখ টাকা 6-7 লাখ টাকা চলে দিতেছে, কিন্তু জামাইরে তো আমি কিছু দিতেছি না। অলরেডি চলে যাইতে আছে। তো এই জামাই তো, খাওনে জিয়ারি যাওয়ার সে নাং দিয়ে জিয়ারি আজ পোশাকে, আর জামাই তো একসময় সব জায়গায় বলবো যে আমি শ্বশুরবাড়ি থেকে কিছু লই নাই, আমারও একসময় বলবো যে আমি তো আপনার বাড়ি থেকে কিছু নেই নাই। দেশে কথা কথা উঠলে আত্মীয় স্বজন যারা আছে সবারই বলবো যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে কিছু নেই নাই, কিন্তু ওখানে তো আমার 6-7 লাখ টাকা চলে যেতেছে। তাহলে তো আমি যেটা তো ভাববে দেখি না না, তাহলে তো আমি এই সম্বন্ধ করুম না। আসলে তো আপনি তো একটা বাঙ্গিয়া ভাষা বুঝিয়া গেছেন। আমি তো এখন আমি তো খেয়াল করি না। মৃত্যু করা তো, আরে বাবারা, আমি তো এই জিনিসটা এখন খেয়াল করি না যে আমি আরে মা আমার ফেস ভালো আছে, এত টাকা নষ্ট করতে হয়। সম্বন্ধ করারই ঠিক হইব না। আরে বাবা, আমি এই জিনিসটা বুঝি না যে ওরা যে আমার বাঙ্গিয়া ফেসে ভালে
নিজের জন্য না নিয়ে ওইভাবে যে ঘুরে আমার 5-6 লাখ টাকা খরচ করাইতেছে, এটা আমি এতক্ষণ খেয়াল করি নাই। যাক, আমি সেখানে মাথার ভিতরে আমার মাথা ঢুকছে তো ঢুকছে, আমি এখানে সম্বন্ধ করুম না। তবে আমি একটা ভালো সম্বন্ধ চাইছি, তাহলে আপনি যেই জায়গায় কইছি আপনি এই এ করে এর লোক মোসাফারা করেন, আপনি মনে মনে খোঁজ নেন, লোক লাগান, বুঝলেন? আমি কথাটা সত্য করলাম না, মিথ্যা করলাম। যাক, তাহলে ভালো সম্বন্ধ যদি হয় তাহলে আপনি দেখেন, ওরা যে আমার ভাঙ্গে ফেসে ফেলে যে এইভাবে আমার ক্ষতি করবো, ভাই ভাই 5-7-8 লাখ টাকা নষ্ট করবো, আমরা তো লোভে আলে এটা আমি খেয়াল করি নাই। যাক, তাহলে একটা কথাই সুন্দর কথা কইছেন যে জামাই কইব যে আমি শ্বশুরবাড়ি থেকে সুতো লই নাই এবং শ্বশুরবাড়ির কোনো খরচ করাই নাই, অথচ এরা খরচ 5-7 লাখ টাকা করাইতেছে আমার। তো গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।